সূচনা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নতুন কোনো আপডেট রয়েছে কিনা, আজ তাকে লন্ডনে নেওয়া হচ্ছে, এ বিষয়ে সেখানকার প্রস্তুতি এবং সার্বিক বিষয় একটু জানাবেন। মিলা, গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার ব্যাপারে কিন্তু বেশ কয়েকদিন ধরে আলোচনা হচ্ছিল। অবশেষে গতকাল তো সেই ঘোষণাটি আসে, অর্থাৎ মেডিকেল বোর্ডের যারা চিকিৎসক আছেন তারা কিন্তু এই সিদ্ধান্তে আসেন যে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। এবং মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সাথে আমাদের শেষ পর্যন্ত যে কথা হয়েছে তাতে কিন্তু তারা বলেছেন যে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত, তিনি সংকটাপন্নই আছেন এখনো, এবং তার শ্বাস নেওয়া থেকে শুরু করে সব কিছুতেই তার সাপোর্ট লাগছে এবং তার ডায়ালাসিস কিন্তু চলছে মিলা। এবং আমি যদি আপনাকে এভার কেয়ারের সামনে এই মুহূর্তে আমরা আছি, আমি যদি আপনাকে এখানকার পরিস্থিতি জানাই, সেটা হচ্ছে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা বেশ তৎপর হয়েছেন সকাল থেকে এবং নিরাপত্তা কিছুটা জোরদার করা হয়েছে। এবং এই যে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে কিন্তু কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল এবং সেটি এখন পর্যন্ত কিন্তু সেটি এসে পৌঁছেছে বা আসার কথা রয়েছে এমন কোনো তথ্য আমরা পাইনি, কারণ এখানে কিছুটা কারিগরি সমস্যা দেখা দেয়, আজকে কিছুটা বিলম্বিত হওয়ার কথা রয়েছে তার লন্ডন যাত্রা। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি যে রয়েছিল সেটা কিন্তু বিকল্প কিছু করার চিন্তা করছিল কাতার, সেটিও কিন্তু মানে সে কারণেই ভোরেই যাত্রা করার কথা থাকলেও সেটি কিছুটা দেরি হচ্ছে বলেই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং চিকিৎসার জন্য শাশুড়িকে লন্ডনে নিয়ে যেতে আসছেন তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ঢাকায় আসছেন, তিনি সকাল 10:30টার দিকে তার পৌঁছানোর কথা রয়েছে এবং 12টার মধ্যে তার এভার কেয়ার হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে এয়ারপোর্টে পৌঁছে সেখান থেকে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সে তাদের লন্ডনে যাত্রা করার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত যেটি আমাদের কাছে তথ্য রয়েছে সেটি হচ্ছে এটি আসলে সন্ধ্যা নাগাদও গড়াতে পারে। এটি সিভিল এভিয়েশন এবং খালেদা জিয়ার যারা নিরাপত্তা সংশ্লিষ্ট তাদের সূত্রে আমরা বিষয়টি জানতে পেরেছি। আর শারীরিক অবস্থার কথা যেটি মিলা আপনি বলছিলেন, সেটি আসলে 1 তারিখে যখন তার শারীরিক অবস্থার অবনতি হয় তারপর থেকে কিন্তু তিনি এখনো চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন অপরিবর্তিত আছেন এবং তার ডায়ালাসিস চলছে মিলা। সূচনা, ধন্যবাদ আপনাকে। এভার কেয়ার হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী জিনিয়া কবির সূচনা। এ বিষয়ে আমরা আরো জানতে চাই, বিমানবন্দর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহাজির হক। মুহাজির, আমরা শুনছিলাম যে এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়ে কারিগরি ত্রুটি এবং বিকল্প ব্যবস্থার চিন্তার কারণে আসলে দেরি হচ্ছে, আপনার কাছে আসলে কি তথ্য রয়েছে এ বিষয়ে? মিলা, আপনি জানেন যে প্রায় 11 দিন ধরে বেগম জিয়া তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং তার অবস্থা অপরিবর্তিত আসলে ছিল। আমরা বারবার আমরা গণমাধ্যম কর্মী যারা ছিলাম তারা এভার কেয়ারে যারা গিয়েছি তারা আমরা দেখেছি যে সেই অপরিবর্তিত অবস্থার খবরটাই কিন্তু ডাক্তার জাহিদ বারবার ব্রিফ করছিলেন। এখন সেই অবস্থা থেকে কিছুটা উন্নত হওয়ায় সেখান থেকে বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য মূলত লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে। যে এয়ার অ্যাম্বুলেন্সের কথাটি বললেন সেটা কিন্তু আমরা সবশেষ যেটা এর আগে জেনেছিলাম যে আজ মধ্যরাতের পর ভোরে তিনি যাবেন এবং সেটা কারিগরি ত্রুটি হওয়ার কারণে এখন সেটা বিলম্ব হচ্ছে এবং সেটা ধারণা করা হচ্ছে যে সেটা 10টার পরপরই হতে পারে, যে সকাল 10টার পর তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান তিনি যখন ঢাকায় প্রবেশ করবেন। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। এরপর তিনি সরাসরি এভার কেয়ারে যাবেন, সেখান থেকেই মূলত আসলে তাদের যাত্রাটা শুরু হবে লন্ডনে যাওয়ার। এবং মিলা, আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, আমি আসলে এয়ার অ্যাম্বুলেন্সের যে বিষয়টা রয়েছে এর আগেও কিন্তু বেগম জিয়া গেল 7 জানুয়ারি তিনি এই একই কাতারের আমিরের পাঠানো দেয়া এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমেই তিনি আসলে লন্ডনে যান এবং আমরা বিমানবন্দরে দেখেছিলাম যে তখন তিনি 8 নম্বর গেট দিয়ে বিমানবন্দরের 8 নম্বর গেট দিয়ে তিনি আসলে এই যান লন্ডনে। এবং আমরা কিন্তু এখন ভিআইপি গেটের সামনে আছি এবং এখানে এসে যেটা আসলে আগে যা ছিল সেটা এখন পার্থক্য একটাই, যে এখন তিনি সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়ায় তিনি এসএসএফ নিরাপত্তা পাবেন এবং সেই জায়গা থেকে এখানে ভিভিআইপি গেট ব্যবহার করা হতে পারে। এখন পর্যন্ত আমরা এটাই জানতে পেরেছি। এবং তার যে এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু আমরা দেখেছি যে তিনি যে A30
তিনি যে এয়ার উড়োজাহাজটি ব্যবহার করবেন সেখানে সব ধরনের অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে এবং সেখানে মূলত সব জরুরি চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে যে কোনো ধরনের ব্যবস্থা, সব চিকিৎসা সরঞ্জাম সব কিছু আসলে সেখানে থাকার কারণে সব নিরাপত্তা ব্যবস্থা সব কিছু থাকার কারণে মূলত তার এই এয়ার অ্যাম্বুলেন্সটি ব্যবহার করা হচ্ছে এবং আমরা যতদূর জেনেছি যে বেগম জিয়া সেখানে যাবেন এবং লন্ডন থেকেও একটি নির্ধারিত হাসপাতালের কথা ডাক্তার জাহিদ গতকাল বলেছিলেন। সেখানে নির্ধারিত একটি হাসপাতাল ঠিক করা হয়েছে, সেখানে তিনি চিকিৎসা নেবেন উন্নত চিকিৎসার জন্য। এবং মিলা, আপনাকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এর আগে আমরা গেল 7 জানুয়ারির চিত্রটা যদি আপনাকে একটু বলি, আমরা কিন্তু দেখেছিলাম যে রাস্তার দুই পাশে মানুষজন বেগম জিয়াকে এক নজর দেখবার জন্য তার লন্ডন যাত্রায় তাকে স্বাগত জানিয়েছিলেন তাকে, এবং এই যাত্রাটা কিন্তু একেবারেই ভিন্ন, কারণ এমন সংকটাপন্ন অবস্থায় বেগম জিয়া কখনো আসলে এরকমভাবে হাসপাতালে ভর্তি ছিলেন না। এবার আসলে এর জন্যই মূলত বারবার তার জন্য দোয়া করার কথা বলা হয়েছে এবং সরকারের তরফ থেকেও কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বারবার আহ্বান জানানো হয়েছে যে তার জন্য যেন সবাই আসলে দেশবাসী দোয়া করেন, কারণ এমন অবস্থায় যে বারবার আমরা গণমাধ্যম কর্মীরাও জানতে চাচ্ছিলাম তার সবশেষ অবস্থা কি। তিনি আসলে লিভার থেকে শুরু করে ফুসফুস থেকে শুরু করে তিনি বেশ কিছু জটিল সব রোগে আক্রান্ত, সেই প্রায় 80 বছর বয়স, এমন একটা বাস্তবতায় আর সামনে নির্বাচন এবং সেই নির্বাচনের দিনও ঘনিয়ে আসছে, এমন একটা অবস্থায় বেগম জিয়া অসুস্থ হলেন। সেই জায়গা থেকে কিন্তু মিলা এখন বলতেই হয় যে তার এই উন্নত চিকিৎসা এবং তার এই বিষয়টার দিকে সবার আসলে চোখ রয়েছে। মিলা, এখন পর্যন্ত এই ছিল এখন আমার কাছ থেকে সবশেষ খবরাখবর। জি, ধন্যবাদ আপনাকে। বিমানবন্দর থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মুহাজির হক।